তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হইতো। তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষের জিন্দেগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত, চোখের বরকত। বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা, সুনাম, খুব পরিচিতি, আসলে এটা তেমন কিছুই না, আহামরি কিচ্ছু না। আখেরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, আখেরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো 2 পয়সাও মূল্য নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে তাহলে আমার কবরের আযাব মাফ তো, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীরও আমি প্রার্থী না, তাহলে আখেরাতেও তো আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষ 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে? তাহলে আমার পরিচিতি দিয়ে আপনাকে কি লাভ?